দর্শক পর্যায়ে নেত্রকোনার পরিস্থিতি একটু জেনে নিতে চাই। কামাল হোসাইন যোগ দিচ্ছেন এই মুহূর্তে। কামাল, নতুন করে কোনো এলাকা কি প্লাবিত হয়েছে কিনা এবং প্লাবিত এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে জানতে চাই। শাওন, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে নেত্রকোনা। আমি যদি দেখানোর চেষ্টা করি, নেত্রকোনার সদর উপজেলার প্যাকুকোনা ইউনিয়নের একটি বাড়ি, যেটি কিছুক্ষণ আগেও পানি ছিল না, কিন্তু এখন গত 2 ঘন্টার মধ্যে এই বাড়িতে কিন্তু পানি উঠতে শুরু করেছে, পানি উঠছে। স্থানীয়রা বলছেন যে শুধু কলমাকান্দা নয়, কলমাকান্দা, দুর্গাপুর এবং নেত্রকোনা সদরের বেশ কিছু এলাকায় এর মধ্যে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন যে, স্থানীয় প্রশাসন বলছেন যে তারা আশ্রয়কেন্দ্র খোলা রেখেছেন এবং আশ্রয়কেন্দ্র এর মধ্যে লোকজন যেতে শুরু করেছে। কলমাকান্দার বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র মানুষজন এর মধ্যে আশ্রয় নিয়েছেন, তারা খাবারের ব্যবস্থা করছেন। আমি স্থানীয় সংসদ সদস্য মুস্তাক আহমেদ রহির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে, বাকি অঞ্চল যেগুলো আছে, সেগুলোতে মানুষ এর মধ্যে পানিবন্দী হয়ে পড়ছেন। তারা খোঁজখবর নিচ্ছেন এবং মানুষগুলোকে মানে আশ্রয়কেন্দ্র নেওয়ার জন্য তারা ব্যবস্থা নিয়েছেন। জেলা পরিষদ জানিয়েছেন যে এই পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য যে তাদের প্রস্তুতি, সেটি সম্পন্ন হয়েছে। কলমাকান্দা উপজেলা পরিষদে এই মুহূর্তেও কিন্তু জরুরি সভা চলছে, যে আটকে পড়া মানুষদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়া এবং তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার যে সর্বোচ্চ চেষ্টা, সেটি কিন্তু করা হচ্ছে। এই যে এইসব অঞ্চল পানিবন্দী মানুষজন জানিয়েছেন যে তারা আসলে গবাদি পশু সহ নিজেদের খাবার দাবার এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ বিপাকে পড়েছেন। উপজাখালী নদীর পানি গত 24 ঘন্টায় অন্তত 30 সেন্টিমিটার উপরে উঠেছে। এখন পর্যন্ত বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কংস, সোমেশ্বরী এবং ধনু নদীর পানিও বিপদসীমা ছুঁয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে যে রাত ভোর যদি অব্যাহত থাকে পানি, সেই ক্ষেত্রে নতুন নতুন এলাকা প্লাবিত হবে। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু শেরপুরের খবর জেনে নিতে চাই। আদিল মাহমুদ উজ্জ্বল ইতিমধ্যে সঙ্গে যোগ দিয়েছেন। উজ্জ্বল, সার্বিক প্লাবন পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে আমাদের শেরপুরে আজকে সকাল 10টায় কিন্তু ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সে 2টি উপজেলা, নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে আমাদের সেই পাহাড়ি ঢলে কিন্তু মহারশী নদীর যে দিঘির পাড়ের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি আছে, সেই বাঁধটি ভেঙে কিন্তু বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং সেই গ্রামে কিন্তু 4টি গ্রামের সঙ্গে কিন্তু ঝিনাইগাতি সদরের যে যোগাযোগ ব্যবস্থা, সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। কারণ আরেকটি বিষয় আমি জানাই, আসলে এই পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরে যে নদীগুলো আছে, সেই নদীগুলো কিন্তু প্লাবিত হয়ে আশেপাশে যে নদী তীরবর্তী অঞ্চল, যে নিম্নাঞ্চলগুলো, সেগুলো কিন্তু ব্যাপক প্লাবিত হয়। আরেকটা বিষয় হলো, আজকে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং রাতে কিন্তু ভারী বর্ষণ হয়েছে এবং আজকে যদি আবারও বৃষ্টি শুরু হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরো প্লাবনের আরো সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হলো, এখন পর্যন্ত কিন্তু যে ভাঙা অংশ, সেটি কিন্তু ঠিক করার কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড অথবা প্রশাসনের কেউ কিন্তু সেই খোঁজ খবর নেয়নি। আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত তারা আসলে বিষয়টি দেখছেন এবং এখানকার যে কৃষক আছে তাদের সঙ্গে যেটুকু আমার কথা হয়েছে, তারা বলেছে যে তাদের যে সদ্য বীজতলা বোরো, সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং বেশ কিছু ক্ষতি হয়েছে। আসলে শাওন, আরেকটি বিষয় হলো যে এই শেরপুরের যে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি, সেখানে কিন্তু মহারশী নদীতে প্রতি বছরই কিন্তু আসলে এই ক্ষতিগ্রস্তগুলো হয়। শাওন। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে।